আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। সেটা দেখার পর আপনাদের মনে প্রশ্ন জাগবে। আমার মনে যেমন প্রশ্ন জাগছে। এই যে দেখেন জুই বুঝি, এটা আমার ইউটিউব চ্যানেল। আবার পেজের নামও জুই বুঝি। আমি পেজে যে ভিডিওগুলো, রিলসগুলো আপলোড করি সেগুলো আবার ইউটিউবে একই ভিডিও আপলোড করি। এখন দেখেন আমার ফেসবুকে প্রায় ফলোয়ার ২৫০০ মতো। ২৫০০ কাছাকাছি, ১০-১৫টা হয়তো কম হবে। ফলোয়ার ২৫০০ হয়ে যাবে। আর ইউটিউবে মাত্র ২৮৯টা সাবস্ক্রাইবার। কিন্তু আমি ইদানিং দেখতেছি সাবস্ক্রাইবের তুলনায় আমার ভিউজ বেশি আসছে ইউটিউবে। আর ফেসবুকে ফলোয়ারের তুলনায় অনেক ভিউজ কম আসছে। এটার মানে কি? এটা আমি এখনো বুঝতে পারছি না। এই যে আপনাদের দেখাচ্ছি দেখেন। এই যে আমি ঢুকলাম। এখন ভিডিওসে যাই। ভিডিওসে একটু কমই। কারণ ভিডিওস আমি ইদানিং একটু রানিং হচ্ছি। এর আগে এত ভিডিও আপলোড করি নাই। এই যে ভিডিওস কম, তাও এই যে কয়েকদিন আগে দেখি কবে একটা ভিডিও, তা অনেকগুলা, এই যে ৩২৯টা ভিউজ আসছে। আমার ২৮৯টা সাবস্ক্রাইবার, কিন্তু ৩২৯টা ভিউজ আসছে। তাহলে তো অনেকটাই, মাশাআল্লাহ। এই যে হবে আস্তে আস্তে লং ভিডিওতে আমার ভিউজ আসবে, কিন্তু শর্টস ভিডিওতে অনেক ভিউজ আসছে আমি দেখছি। ইদানিং এ দেখেন ৪১৯টা ভিউজ, ৫০৯টা, ৪২০টা, ৪১২টা, আর এই যেটা ৪,৫০০। আর এইদিকে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি দেখাচ্ছি আরো অনেকগুলা ভিউজ হাজারের উপরে গেছে। এই যে ৭৩৭ আছে, এটা আরো আছে। আরো কোথায় আছে দেখাচ্ছি আপনাদের। এই দেখেন ৬,৬০০, ১৩০০, তারপরে ১০,০০০ ভিউজ, ১০,০০০ ভিউজ। আরো ভিডিও আছে নিচে। এই যে এটা ১৭০০ ভিউজ, এই যে ৭,৪০০ ভিউজ। অনেকগুলা ভিউজ আছে। আমি তো অবাক হয়ে গেছি। আর যে ২,৮০০ ভিউজ। এই ভিউজ গুলো যদি আমি ফেসবুকে পাইতাম, এতদিন আমি অ্যাডস অন রিলস পেয়ে যেতাম সত্যি। কিন্তু আমি ফেসবুকে পাই না কেন? ফেসবুকে ফলোয়ার বেশি, ভিউজ কম। ইউটিউবে ফলোয়ার কম, ভিউজ বেশি। এটার রহস্যটাই আমি খুঁজে পেলাম না এখন অবধি। এই যে দেখেন এগুলো আগে ছিল, তখন সাবস্ক্রাইবার কম ছিল। এগুলো আগের ভিডিও, কিন্তু রিসেন্টলি যেগুলো ছাড়তেছি এগুলোর মধ্যে শর্টস ভিডিও মাশাআল্লাহ অনেক ভিউজ হইতাছে। মানে সাবস্ক্রাইবার তুলনায় অনেক বেশি। আপনাদের কাছে এটা কম হলেও আমার কাছে অনেক বেশি। কারণ আমি অল্পতে একটু বেশি খুশি হই। আর আমার তো অনেক বেশি সাবস্ক্রাইবার না। এটুকুতে আমি অনেক খুশি হই। মাশাআল্লাহ আরো হবে, ভবিষ্যতে হবে সেই আশায় আমি আছি। আমি ধৈর্য ধরে আছি। কারণ ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। সেটাই আমি বিশ্বাস করি। এই যে দেখেন ৫৭০টা ভিউজ, ৪৪৭টা ভিউজ। এই যে আপনারা দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি স্ক্রল করে, যে ৩৩৫টা। আর এইগুলা তো মাঝে মাঝে হইছে, আবার হইছে না। কিছু কিছু হয়েছে, আবার কিছু কিছু হয় নাই। ২১৭টা ভিউজ। এরকম যদি কুচকাওয়াজ যদি ফেসবুকে হইতো তাহলে তো অনেক খুশি হইতাম। ফেসবুকে হয়ই না। হাজারের উপরে যখন যাইতেই চায় না। এই যে আরেকটা ১০,০০০ ভিউজ। দেখছেন হাজারের উপরে অনেকগুলা ভিউজ। এটাই আমি এর কাহিনীটাই বুঝলাম না। আচ্ছা, আপনাদের ফেসবুকের কাহিনীটা দেখাচ্ছি, ওয়েট করেন, দাঁড়ান। পরে একসাথে ২টা ভিডিও একসাথে যুক্ত করে আপনাদের সাথে আপলোড করব, পরে বুঝতে পারবেন। এই যে দেখেন ফেসবুকের অবস্থা। ২,৪৮৭টা ফলোয়ার্স, আর ভিউজ অনেক কম, সেটা আপনাদের দেখাবো একটু পরে। আর এই যে দেখেন পেজে কোনো ইস্যু নাই। এই যে ৫,৮৮০ মিনিট হয়েছে রিসেন্টলি, এই লাস্ট ২ মাসে। এর আগে জানুয়ারি মাসে ৪ তারিখে আমার ২ লক্ষ প্লাস মিনিট হয়ে গেছিল। এরপর ঠিক ২ মাস পরে ওই মিনিটটা কেটে নিছে, কারণ আমি বাকি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারি না। এর জন্য ৫,০০০ ফলোয়ার করতে পারি না, এখনো অবধি করতে পারি নাই। আচ্ছা, সমস্যা নাই। এখন আপনাদের ভিউজেরটা দেখাইতেছি, ভিউজের কাহিনীটা, দাঁড়ান। ভিউজের কাহিনীটা দেখলে বুঝতে পারবেন। এই যে আমি চলে যাচ্ছি ভিডিওসে, লং ভিডিওর আগে দেখাচ্ছি। এই দেখেন লং ভিডিও ৪ মিনিট আগে আজকে একটা ছাড়ছি, এখনও ভিউজে হয় নাই। ৯টা ১৫ ছাড়ছি। এই যে ১৬টা, ১২টা, ৬১টা, ৪১টা, ২৭টা লং ভিডিও। একটা ভিডিও মানে ১৫০০-র মতো ভিউজ হয়েছে। আর আর একটা ভিডিও ভিউজ হয় নাই। এই যে দেখেন ফলোয়ার যত ২৪৮৭টার মধ্যে ২,০০০, ৩,০০০ তো ভিউজ হইব। এর কাহিনীটা কি? এটাই আমি বুঝলাম না। আপনারা কেউ জানলে একটু জানেন তো। আর পেজে তো কোনো সমস্যা নেই, সেটা তো আপনারা দেখলেনই। যে এই যে দেখেন ভিউজ, একদম ভিউজ নেই। কি সুন্দর আমি একই টাইমে মেনটেন করে ভিডিও আপলোড করি, প্রতিদিন এক টাইমে ভিডিও আপলোড করি। আচ্ছা, এখন রিলসে যায় দেখাই। এই যে এই দেখেন রিলসে দেখেন কত সুন্দর সুন্দর করে রিলস আপলোড করি, কত কষ্ট করে। দেখেন ভিউজই নাই, হাজারের উপরে কোনো ভিউজই নাই। একটু নেট সমস্যা করতেছে, এই জন্য যাইতেছে না। কোনো ভিউজই নাই হাজারের উপরে। এই যে দেখেন আমার পেজে কোনো সমস্যা নাই, তাও আমি সব ফুলফিল করি। এই যে ক্রাইটেরিয়া
এই সবগুলো ফুলফিল করছি। আর এই যে রিচ খালি ডাউনই হয়ে থাকে সবসময়, এটার মানেটাই আমি বুঝলাম না কি যে সমস্যা হয়েছে। এই যে মনিটাইজেশন অপশনে যাই, এই যে দেখেন আপনাদের সবটা আজকে দেখাচ্ছি যে পেজে, আমার পেজে দেখেন লেখা আর্নিং, গ্রেট জব, ইউ আর এবল টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট, মানে কি গুড জব, ভালো কাজ, আপনি আপনার পেজ থেকে উপার্জন করতে পারবেন এটা বলছে। এই যে আমাকে পে আউট অ্যাকাউন্ট সেট করতে বলছে, দেন স্টার সেট আপ আমি প্রায় 2-3 মাস আগে পাইছি। আর অ্যাডস অন রিলস তো এখনও পাই নাই। এই আমি আবেদন করছি কিন্তু আসে নাই এখনও, ভিউজ যে কম এই জন্য আসে নাই। পেজে কোনো সমস্যা নাই, আর আগেরটা তো দেখাই যে দেখেন কোনো ইস্যু নাই। আর যে পেজ রেকমেন্ডেশনে যায় ওখানেও দেখবেন কোনো ইস্যু। আমি আর ভিউজ কেন কম আসে এটার রহস্যটা আমি কোথাও খুঁজে পাই না, ইউটিউবে কত সার্চ দিতেও পাই না। দেখেন পেজ রেকমেন্ডেশনে যায়, এখানে কোনো সমস্যা নাই দেখবেন, এই যে দেখছেন, এই দেখেন যদি সমস্যা থাকতো তার এখানে নট রেকমেন্ডেবল লেখা থাকতো, বুঝছেন, এখানে তো রেকমেন্ডেড লেখা থাকে সবসময়। এটার মানেটাই বুঝতে পারলাম না, কে আমার এই সমাধানটা দিব। লাইভ করি নিয়মিত, নিয়মিত ভিডিও আপলোড করি, তাও কেন এটা হচ্ছে আমি এটা বুঝতেই পারছি না। এই দেখেন রিলসে যাচ্ছি আবার, এখন দিন এটা আটকে পড়তেছে, এই যে এখন সুরছে দেখেন, এই যে দেখেন 1000-এর উপরে 100-র উপরে ইদানিং ভিউজ হইতেছে না, 1-2টা হইলে হয়, নাহলে নাই। দেখেন 1000-2000 হবে, এত সুন্দর করে সারি, তাও দেখেন হয়ই না। বুঝলাম না কাহিনীটা, আমার এত মেজাজ গরম হয় কিছুদিন যাব, তার ভালো লাগে না। এই দেখেন ভিউজই নাই, ভিউজই নাই, কত সুন্দর ডেইলি 4-5টা করে টাইম মেনটেন করে ভিডিও সারি, হয়ই না। আচ্ছা যাই হোক, ভবিষ্যতের আশায় আসছি, ধৈর্য ধরে, ধৈর্যের ফল তো সবসময় মিষ্টি হয়, দেখি আল্লাহ কি করে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর আমার কথায় কিছু কিছু বাচ্চা ওটা ইগনোর করবেন, কারণ কথায় একটু সবাই একটু ভুল করবে, এটাই স্বাভাবিক। আমার কথায় একটু জড়তা আছে, আর এটা এই ফোনের সামনে আরও বেশি জড়তা। ধন্যবাদ সবাইকে।